অগ্নিতাপস গ্রীষ্ম। ঋতুচক্রের শুরুতেই আসে গ্রীষ্মকাল। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। প্রচণ্ড উত্তাপ এবং অসহ্য গরম নিয়ে বাংলার বুকে হাজির হয় এই মৌন তাপসী গ্রীষ্ম। অগ্নিঝরা রৌদ্রের প্রভাবে মাছ ঘাট, নদী নালা, খাল বিল সব শুকিয়ে যায়। মাটি ফেটে চৌচির হয়ে যায়। প্রকৃতির শ্যামল স্নিগ্ধ রূপ হারিয়ে যায়। অসহ্য গরমে সমস্ত প্রাণীকুল একটু শীতল পানি ও ছায়ার জন্য কাতর হয়ে পড়ে। কখনো হঠাৎ শুরু হয় কালবৈশাখীর চূড়ান্ত তাণ্ডব। ভেঙে চুরে সব কিছু তছনছ করে দেয়। গরম যতই হোক, গ্রীষ্মকে মধুমাস বলা হয়। গ্রীষ্মে আম, জাম, কাঁঠাল, বাঙ্গি, জামরুল, লিচু, তরমুজ ও নারকেলের মতো প্রভৃতি লোভনীয় ফলের সমারোহ থাকে। ঘামঝরা গ্রীষ্ম সম্পর্কে কবি বলেছেন, ঘাম ঝরে দরদর গ্রীষ্মের দুপুরে, মাঠঘাট চৌচির জল নেই পুকুরে। সজল বর্ষা। গ্রীষ্মের পরেই মহা সমারোহে আসে বর্ষা। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। এ সময় সারা আকাশ কালো মেঘে ঢেকে থাকে। শুরু হয় মুষলধারে বৃষ্টি। খাল বিল, নদী নালা, পুকুর ডোবা পানিতে থই থই করে। প্রকৃতিতে দেখা দেয় মনোরম সজীবতা। জনজীবনে ফিরে আসে প্রশান্তি। কৃষকেরা জমিতে ধান পাটের বীজ রোপণ করে। এমন সময় শাপলা, কদম, কেয়া, জুঁই সহ নানা ফুল ফোটে। বর্ষায় পাওয়া যায় আনারস, পেয়ারা, আমড়া, লটকন, কামরাঙ্গা প্রভৃতি ফল। বর্ষা বাংলার প্রকৃতিকে হাসিয়ে তোলে। বর্ষা ঋতু নিজেই যেন ঘোষণা করে, আমি বর্ষা আসিলাম গ্রীষ্মের প্রদাহ শেষ করি, মায়ার কাজল চোখে মমতার বর্মপুট ভরি।